আসসালামু আলাইকুম। এই যে একটা মাইক্রোফোন কিনছি, মাথার মধ্যে মুরগির ঝুটি দিছে, বুঝছেন? কত কিছু বাইর হয়েছে রে মাহফুজ, চিল্লাইতে পারতাছি না, ঠান্ডা লাগছে। এই মুরগির ঝুটিটারে কয় বলে ডেথ ক্যাট, মানে মরা বিলাই। একটা মরা বিলাই লয়া ভিডিও করতেছি, এটা লাগাই কইরে জীবনে যে কত কিছু জানি না ভাই, কত কিছু জানি না। এই যে লাগছে মরা বিলাই লাগাই দিলাম। দেখ, সালাম তো দিস, আজকে ভুল করি নাই, যদিও অনেকদিন পর আসছি, তাই না? এই যে দেখতেছেন ঠান্ডা লাগছে, মাস খানেক ধরে ঠান্ডা লাগে রয়েছে ভাই। এই যে জ্যাকেট পিনছি, রাতের বেলা কম্বল গায়ে দিই, আরে কি একটা অবস্থা, বুড়া হয়ে গেছি, হাড়গোড় পাতলা হয়ে গেছে। কিন্তু আমাকে সাকিব খান, তার হাড়গোড় পাতলা হয় না, খালি বয়স বাড়ে, সাকিব খান খালি ইয়াং হয়। এই যে ইয়াং দেখলাম আবার দরদের মধ্যে, আমাকে অনন্য মামুন মনে করেন অনেক জল্পনা কল্পনা, অনেক রহস্য, অনেক ওই যে 1 কোটি টাকা দিবানা তো মামুন, দিবানা। দেখ, তোমার ছোট ভাই ছাইরা দিলাম, যাবো না। দরদের মধ্যে সাকিব খানের যে ইয়াং লাগতেছে ভাই, সিনেমাটা দেখলাম, বুঝছেন, আরো আগে দেখছি, কথা বলা হয় না। এই যে মনে করেন নাক টানতে টানতে ভিডিও করতে কি ভাল লাগে? আপনারা একটু চিনেন জানেন, নাক টানলে কইবেন ওই যে নাক টানা ডিরেক্টর, মানন যায় না। যাই হোক, দরদ দেখলাম, অনেক মিশ্র একটা প্রতিক্রিয়া আছে, বুঝছেন। এটাও একটা কারণ ভিডিও একটু শেষে করার। মনে করেন একটা সিনেমার লগে লগে বাইর হইলে তার খারাপগুলা বলতে ইচ্ছা করে না, বিশেষ করে বাংলাদেশি সিনেমা। কারণ বাংলাদেশের মানুষ, চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের উন্নয়নে চায় খালি। আর মামুনের জন্য তো অবশ্যই ভালোবাসা করুক, এটা মনে প্রাণে চাইছি। যদিও অনেক এর পর আমারও চ্যালেঞ্জ দিছিল, তারপর বাইরে তবুও দরদের জন্য, সাকিব খানের জন্য দরদের অনেক ভালো চাইছি। এই কারণে নেগেটিভ কিছু মাথায় আসলো, বলতে ইচ্ছা করে নাই। কি দরকার? একটা প্রযোজক টাকা লাগাইছে, একটা পরিচালক কষ্ট করছে, সাকিব খান কি লেভেলের কষ্ট করছে ভাই এটার মধ্যে, এগুলা কেমনে বৃথা যাইতে। যাই হোক, মিশ্র একটা প্রতিক্রিয়া দরদ দেখা মনে হয় এটা মিশ্র হইতো না, বুঝছেন। কিন্তু ওই যে তুফান আর রাজকুমার, প্রিয়তমা, এগুলা সাকিব খানকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে ভাই, এই কারণে এটা একটু মিশ্র প্রতিক্রিয়া পড়ে গেছে। কারণ দরদ ওগুলার থেকে একটু নিচেই আছে অবস্থা। আমাকে অনেস্ট হইতে হবে, বিইং অনেস্ট কথাটা বলতেছি ভাই। এই যে মরা বিলাই নিয়ে কথা কইতেছি, একটু নিচে, তাই বলে খারাপ না। কনসেপ্ট ভালো, চিন্তা ভালো, চেষ্টা ভালো। বিদেশি নায়িকা সোনালরা কি সুন্দর লাগছে, সেও চেষ্টা করছে। যদিও ডায়লগগুলো সব ডাবিং মনে হয়েছে, বিশেষ করে গানগুলা সিনেমার মধ্যে হিন্দি গানটারে মেইন রেখে বাংলা ডাবিং করছে। ঠোঁট তো মিলে না ভাই, ঠোঁট মিলে না। এগুলা খটকা লাগছে, একটু খটকা লাগছে। সাকিব খানকে নিয়ে কোনো কথা হবে না, হাড়গোড় তো পাতলা হয় না তার, সে খালি সবল হয়। কি দারুণ দারুণ সিন করছে, একবার পাগলা পাগলা অভিনয়, আরেকবার রাইগা যাইয়া অভিনয়। চেঞ্জ সাকিব খান মানে চেঞ্জ। তাকে নিয়ে কোনো কথা বলে, সে একা মনে করেন কাঁধে নিয়ে সিনেমাটা করছে, মানে সামনে নিচ্ছে। সাইড ক্যারেক্টারের কথা না বলি, খুব একটা ভালো লাগে নাই ভাই, এটাও সত্য কথা। সোনাল চৌহানের ভালো লাগছে, মেয়েটা কিউট আছে, এছাড়াও অভিনয় সেও ভালো করার চেষ্টা করছে, কিন্তু ইথিকার মতো না, প্রিয়তমার মতো না। এটা হবে না।
ইদিকা শাকিব খানের কেমিস্ট্রি ভাই আলাদা। এটা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইতিহাস, ভূগোল সব মিলা যায়। গানগুলা ভালো লাগছে, বিশেষ করে ইরফান একটা গান গাইছে, জিসমে মে তেরে। আজকে গান গাইতে পারবো না ভাই, ঠান্ডা লাগছে ভাই, প্রচুর ঠান্ডা লাগছে। তবে ইমরান একটা গান গাইছে, এক প্রেম, এটা তো আরো সুন্দর। এই গানটা দিয়া অ্যাডভার্টাইজ করা উচিত ছিল আর আগে থেকে। এটা মামুন একটা ভুল করছে আমার মনে হয়। এটা ওয়ান অফ দ্য বেস্ট সং এই সিনেমার, এটা দিয়ে অ্যাডভার্টাইজ করতে পারতো, আরো ভালো হইতো। তাইলে গানের প্লেলিস্টটা আরো ভালো হইতো, কারণ একটা গানের প্লেলিস্ট সিনেমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা তো তুফানেই দেখছি। তুফানের গান একটা কেমনে মাথা নষ্ট করে ছাড়া গেছে। যাই হোক, দরদের কাহিনী নিয়ে যদি 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছিলাম মামুন, 1 কোটি টাকা তো দিবা না। আদর পোলাটারে মাঝখান দিয়ে কান্দাইলা, ওগুলা বাদ দিলাম, ওগুলা বলতে চাই না। কাহিনীর মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করছে, চেষ্টা ভাই পুরোপুরি সফল হয়েছে বলবো না। আর এই ধরনের কাহিনী মনে করেন আজকালকার তো জেনজি, তারা অনেক কিছু জানে। সাউথ দেখে, কোরিয়া দেখে, এরা অনেক কিছু জানে। এদেরকে আন্ডার এস্টিমেট করার কিছু নাই। এইসব কাহিনী তারা অনেক আগে থেকে মুখস্থ, জানে, বুঝে। কাহিনীর মারপেজ ধরে ফেলায়। তো কাহিনী আরেকটু ভাবলে ভালো হইতো, কিন্তু চেষ্টা কিন্তু অসাধারণ ছিল। বাংলাদেশে তো এগুলো দেখা যায় না ভাই, এই ধরনের কাহিনী। বিশেষ করে শাকিব খান কি করতেছে, লোকটা একটার পর একটা আলাদা আলাদা কাহিনী চুজ করতেছে। একলা মনে করেন ব্র্যান্ড প্রমোশন, বিপিএল টিম, সিনেমার কাহিনী একটার পর একটা আলাদা। নতুন শাকিব খান ভাই, কিং খান, ওদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এইটার জন্য শাকিব খান একটা বাহবা না দিলে পাপ হয়ে যাবে ভাই, পাপ। তার মতো একটা জাদ্দেল অভিনেতা যেরকম সুন্দর সুন্দর কাহিনী চুজ করার চেষ্টা করতেছে, এটার জন্য সত্যিকার অর্থে স্যালুট। আমিও মাথার মধ্যে যদি ভিন্ন কাহিনী আসে তাইলে হিরোরা যায় কম, হিরো এই যে কাহিনী নিব না মনে আমার কাহিনী, কারণ আমি মাথায় তো খেলে না। বয়স হয়েছে ভাই, যে ঠান্ডা লাগলে দেখেন না জ্যাকেট পরি। যাই হোক, ওরকম কাহিনী পাইলে হিরোরে যে হাত ধরতাম, কইরা দেন একটা সিনেমা। যাই হোক, দরদ ফিনিশিংটা হঠাৎ করে টাইনা গেছে, সেটা যাই হোক, কাহিনী একটু ঠিকঠাক করতে পারতো, কিন্তু চেষ্টাটা ভাই সত্যি অনেক সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। অনন্য মামুনরে বলবো আপনি আগায় যান। এই কাজগুলা ধরে রাখেন, সামনে ইনশাল্লাহ আরো অনেক ভালো হবে। পাশে তো শাকিব খান আছে ভাই, নতুন নতুন কাহিনী দেবে, নতুন নতুন অভিনয় স্কিল দেবে। কি চান? একজন শাকিব খান সাথে থাকলে কি লাগে ভাই, বাম্পার বাম্পার। যাই হোক, বরবাদ আর দাগি নিয়ে কথা ঘুমের পরে দোয়া করেন যাতে ঠান্ডাটা কমে যায়, আরো জোশ নিয়ে কথা কইতে পারি। আজকে তো বয়ে পড়ছি ভাই, খারাইতে পারি না, খারায় না তো। কি কইতেছে মাহফুজ, এটি কাইটা দিয়ে বুঝছস, নটি নটি। যাই হোক, বরবাদ আর দাগি নিয়ে কথা কমু। দাগির তো একটা অ্যানাউন্সমেন্ট টিজার আয়া পড়ছে, খেলা হবে ঈদে মিশ্র সাকিব আবার এই সুরঙ্গ প্রিয়তমার মতো আবার দাগে আর বরবাদ। সেই পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে খারায়া যায় ভিডিও করবার পারি। আল্লাহ হাফেজ।